সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণীর বিষয় গণিত মডেল টেস্ট প্রশ্নগুলো নিয়ে, এবং আমি তোমাদের সাথে গত বেশ কয়েকটি পর্বে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 1, 2, 3, 4 এগুলো সমাধান করে দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 5 নিয়ে। তো আমরা আলোচনা করতেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আমাদের খ বিভাগে থাকবে। দেখো, তোমাদের ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ, এখানে বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইয়ে দেওয়াই রয়েছে। আমি তোমাদের সাথে মূলত আলোচনা করতেছিলাম খ বিভাগ, অর্থাৎ যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, তোমাদের খ বিভাগে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একটি চাকার ব্যাস যদি 6/π সেন্টিমিটার হয় এবং চাকাটা যদি 8 বার ঘুরে তাহলে কত সেন্টিমিটার অতিক্রম করবে সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। খ নম্বর হচ্ছে, একটি চিত্র দেওয়া রয়েছে, দেখো, যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে এবং ব্লক চিত্র দেওয়া হয়েছে। বলছে উপরের চিত্র হতে মাঠটির দৈর্ঘ্য প্রস্থ কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। গ নম্বর হচ্ছে, একজন শিক্ষার্থী পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ পাইচিত্রে স্থাপন করে দেখলো যে তার গণিতে প্রাপ্ত নম্বর পাইচিত্রে প্রায় 270 ডিগ্রি কোণ নির্দেশ করে। এখন গণিতে প্রাপ্ত নম্বর 75 নম্বর হলে পূর্ণ নম্বর কত ছিল তা আমাদের বের করতে বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, কাগজের টুকরা ব্যবহার করে x² - 3x - 4 = সমীকরণটি সমাধান করো এবং আয়তক্ষেত্রটি গঠন করো আর কি। এবং ও নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 11100 এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে। চ নম্বর বলা হয়েছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল যদি 15 সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল যদি 45 বর্গ সেমি হয় তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক থেকে চ পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের 6 থেকে ড পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা ক থেকে চ পর্যন্ত এগুলোর উত্তর দেখে নিই। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা 2024 মডেল প্রশ্ন 5 নিয়ে। এটি নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে। আমরা আলোচনা করতেছিলাম খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে একটি চাকার ব্যাস যদি 6π অর্থাৎ 6/π সেন্টিমিটার হয় এবং চাকাটি যদি 8 বার ঘুরে তাহলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো, এই সমাধান ভাবে করব যে দেওয়া আছে যে সমাধান হচ্ছে চাকার ব্যাসার্ধ প্রথমত বের করতে হবে, ঠিক আছে, কারণ ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে লিখেছি চাকার ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি এটি আসবে 3/π সেন্টিমিটার। এখন আমরা জানি যে চাকার পরিধি যেহেতু গোলাকার, তাহলে এর পরিধিটা আমরা ব্যবহার করবো হচ্ছে 2π, আর বলতে π/6। এখান থেকে কাটাকাটি করলে পাই কাটা 3 × 6 তাহলে 6 সেন্টিমিটার আসবে। এখন দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে চাকাটি একবারে তাহলে 6 সেন্টিমিটার ঘুরে, তাহলে 8 বারে বেশি ঘুরবে। তাহলে লিখেছি চাকাটি একবারে অতিক্রম করবে বা একবার ঘুরে অতিক্রম করবে 6 সেন্টিমিটার, তাহলে 8 বারে অতিক্রম করবে বেশি হলে গুণ, তাহলে 4 6 আর 8 হচ্ছে 48, 48 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার আমরা খ নম্বর অপশন দেখে নিই। দেখো, খ নম্বর প্রশ্নে একটি ডায়াগ্রাম চিত্র দেওয়া ছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সংখ্যা দেওয়া ছিল। বলছে উপরের চিত্র হতে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এগুলোর গুণনীয়কগুলো বের করবো আর কি। তো 15 যদি গুণনীয়ক বের করি, দেখো 15 উৎপাদক হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে 15। 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9 এবং 21 এর উৎপাদক হচ্ছে 1 3 7 আর 21। তাহলে এখান থেকে সর্ববৃহৎ যে সাধারণ উৎপাদকটা রয়েছে সেটা হচ্ছে 3, কারণ এখানের মধ্যে সবগুলোর মধ্যেই কমন, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সবগুলোর মধ্যে কমন হচ্ছে 3, আর এটা সবথেকে বড়। তাহলে আবার দেখো তো, যদি আমরা সূচকগুলো বা পাওয়ারগুলোর ক্ষেত্রে যদি দেখি, দেখো x3, তারপর হচ্ছে x², তারপর x, এগুলো সব থেকে বড় উৎপাদক হচ্ছে শুধু x, কারণ x উভয় ক্ষেত্রে রয়েছে। তাহলে আমরা এই ব্লক চিত্রটা কিভাবে লিখতে পারি, 5x² + 3x + 7, আর এদিকে হচ্ছে কত 3x, এইভাবে লিখতে পারি। তো উপরোক্ত চিত্র হতে পাই যে মাঠটির দৈর্ঘ্য হবে 5x + 3x + 7 এত একক এবং প্রস্থ হবে 3x একক। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা গ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখো, গ নম্বর প্রশ্ন বলা হয়েছে, একজন শিক্ষার্থী পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ পাইচিত্রে স্থাপন করে দেখলো তার গণিতে প্রাপ্ত নম্বর পাইচিত্রে প্রায় 270 কোণ নির্দেশ করতেছে। এখন গণিতের প্রাপ্ত নম্বর যদি 75 হয় তাহলে পূর্ণ নম্বর কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, এর সমাধান আমরা করব যে দেওয়া আছে প্রাপ্ত নম্বর হচ্ছে 75 এবং পাইচিত্রে নির্দেশিত কোণ হচ্ছে 270 ডিগ্রি। আমরা জানি যে কেন্দ্রে সৃষ্ট উৎপন্ন কোণটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ব্যবহার করেছি। এবং
আমাদের এখন 270-এর জন্য 75 মার্ক, এখন 360-এর জন্য আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি যে 270-এর জন্য নম্বর হচ্ছে 75 নম্বর, তাহলে 1 ডিগ্রির জন্য হবে কম, কম হলে ভাগ, দেখো এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 200 মানে 75 ডিভাইডেড বাই কত, 75 ডিভাইডেড বাই হচ্ছে 270। তাহলে দেখো 270-এর জন্য মানে নম্বর ছিল 75, তাহলে আমরা 1 ডিগ্রির জন্য বের করব, আর 1 ডিগ্রির জন্য হবে কম, কম হলে ভাগ, তাহলে 75 ডিভাইডেড বাই 270 নম্বর। এখন আমরা 360 ছিল এই কোণের জন্য আমরা বের করলাম, এটা হবে বেশি, তাহলে 75 গুণ 360 ডিভাইডেড বাই 270, এটা যোগ করলে আসবে মানে ভাগ করলে গুণ ভাগ করলে আসবে 100 নম্বর। তাহলে বলতে পারি যে গণিত পূর্ণ নম্বর ছিল 100 নম্বর, আর আমরা জানি গণিতের মূলত পূর্ণ নম্বর 100 মার্কই হয়। তো দেখো এবার ঘ নম্বর প্রশ্ন দেখি। দেখো ঘ নম্বর ছিল যে কাগজের টুকরা ব্যবহার করে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের সমাধানের জন্য আয়তক্ষেত্র গঠন করো। আমাদের একটা আয়তক্ষেত্র গঠন করতে হবে। তাহলে সমাধান হিসেবে লিখবো যে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। কাগজের টুকরোর সাহায্যে সমীকরণটি বিভিন্ন রূপে রূপান্তর করে আয়তক্ষেত্রে অথবা বর্গক্ষেত্রে গঠন করা হলো বা গঠন করি। দেখো প্রথমত দেখো আমার যে সমীকরণটা ছিল এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি দুইটা উপাদান পাবো, এটা হচ্ছে x মাইনাস এরকম পাবো x মাইনাস 4, আর একটা পাবো কি x প্লাস 1। তো x মাইনাস 4 কে দৈর্ঘ্য বরাবর এভাবে লিখতে পারি, এবং x প্লাস 1 কে আমরা এভাবে লিখতে পারি। এবং দেখো এখানে আয়ত এবং বর্গ গঠন হয়েছে। তাহলে এই প্রাপ্ত যে মানে চিত্রটি আঁকতে বলেছিল ওটা আঁকলাম, এবং আমরা বলবো যে প্রাপ্ত আয়তক্ষেত্র হতে আমাদের এই যে দুটো সমীকরণ x মাইনাস 4 এবং x প্লাস 1, এখান থেকে যদি আমরা 0 x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরি তাহলে x এর ভ্যালু 4 পাবো, এবং x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরি তাহলে এটা মাইনাস পাবো। তাহলে x এর ভ্যালু কত বলো তো 4 অথবা -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে 11100 একটি সংখ্যা, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা জানি যে বাইরে থেকে দশমিক রূপান্তর করতে গেলে একটা মেমোরি কার্ডের যে জিবি ছিল ওই জিবির একটা কনসেপ্ট আছে, তাই না? আমি তোমাদের মনে রাখার জন্য বলেছিলাম। তো যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা এখানে ব্যবহার করেছি। দেখো প্রথমত ছিল যেখানে প্রথমত আমরা যে আমরা যে ইয়াটা জানি আর কি, যে ক্রমটা জানি ওটা লিখি। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 দ্বিগুণ 32, 32 দ্বিগুণ হচ্ছে আপনার 64। এভাবে লিখলাম প্রথমত। কত দূর পর্যন্ত লিখবা, এখানে জয়টা সংখ্যা আছে দূর পর্যন্ত লিখবা। এবার যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলো আমাদেরকে বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে দেখো তো, আমাদের মূলত দশমিকে রূপান্তর করতে হবে। যেগুলা দেখো এই সংখ্যাগুলো আমি জাস্ট এখানে ব্যবহার করেছি। দেখো এই যে এই পাশ থেকে দুইটা শূন্য, যে দুইটা শূন্য, তারপরে 3টা 1, এখানে 3টা 1 ব্যবহার করেছি, এবং বাকি যেগুলো শূন্য ছিল না ওগুলো আমি শূন্য ব্যবহার করেছি। এখন আমাদের মূলত লাগবে কি বলতো, আমাদের লাগবে হচ্ছে এই যে সংখ্যাগুলোর ডেসিমেল মান। তাহলে আমরা কি করব, যেখানে যেখানে আমাদের 1 আছে ওগুলো কাউন্ট করবো। তাহলে 16 নিচে 1 আছে তাহলে এখানে 16 কে কাউন্ট করবো, 8 এর নিচে 1 আছে 8 কে কাউন্ট করবো, 4 এর নিচে 1 আছে 4 কে কাউন্ট করবো। সবগুলো যদি যোগ করে দিই এটা আসবে 28 ডেসিমেল। তাহলে বলতে পারি যে 11100 এই সংখ্যাটির দশমিক ভ্যালু হচ্ছে 28। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সামান্তরিকের সমান্তরাল বাহুদের যোগফল হচ্ছে 15 সেন্টিমিটার এবং এদের ক্ষেত্রফল হচ্ছে 45 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুদ্বয়ের যোগফল। তাহলে 2 রাখলাম, ক্ষেত্রফল হচ্ছে 45 রাখলাম, এবং বাহুদ্বয়ের যোগফল ছিল 15। এটা যদি ডিভাইড করো তাহলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব আসবে 6 সেন্টিমিটার। আশা করি তোমরা 6 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।